বেচছেন আরে যে জেনা ব্যভিচার করত, জেনা ব্যভিচার করত, জেনে ব্যভিচার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে ডর দিলে ভয় দিলেন। একটা কুকুরকে নাপাক জানোয়ার নাপাক কুকুরকে পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এটা হলো আমালুস সলিহাত। আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার বাড়িতে বিবি আছে, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, বাড়ি যখন আপনি চলে যাবেন 5 টাকার যদি পাপড় নিয়ে যান, 5 টাকার পাপড় বাড়িতে নিয়ে চলে গেলেন, যদি নেকি মনে কইরা আপনার ভাতিজাকে, আপনার বেটাকে, আপনার বেটিকে যদি আপনি বলেন আব্দুল্লাহ রে এ খালেদা জায়েদা বেটা তোর জন্য এখন পাপড় এনেছে রে বেটা তুই নিয়ে এলে, যদি নেকি মনে করে ওই ছেলেটাকে এখন হাতে পাপড় দিতে পারেন, বিস্কুট দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এটা হলো তোমার জন্য নেক আমল, এটা হলো সলিহ আমল। আপনার বাড়িতে কিছু নাই, বিবি বাড়িতে বসে আছে, নেকি মনে কইরা কলের গোড়াতে আপনি চলে গেলেন, 1 গ্লাস পানি দাবলেন, 1 গ্লাস পানি দেওয়ার পর বিবিকে যদি নেকি মনে করে আসে, যদি আপনি বলেন এরে আব্দুল্লাহর মা, এ খালিদার মা, জায়েদার মা, হাবিবার মা, ও আমার ভালোবাসা বিবি, এই আমি তোমার জন্য গিলাসে পানি নিয়ে আসলাম, এ আমার বিবি শুনে নাও, তোমার জন্য বাজার থেকে আমি মিষ্টি নিয়ে এলাম, তোমার জন্য বাজার থেকে আমি লিট্টি নিয়ে এলাম, তোমার জন্য বাজার থেকে আমি রসগোল্লা নিয়ে এলাম, বিবি রে তুমি এই রসগোল্লা তুমি পান করে নাও, এই রসগোল্লা খেয়ে নাও, পানি পান করে নাও। যদি পারেন বিবির মুখে বিসমিল্লাহ বলে এক ঢোক যদি আপনি পানি দিতে পারেন, একটা রসগোল্লাকে ভেঙ্গে, একটু বিস্কিটের টুকরাকে ভেঙ্গে নাকি মনে করে বিবির মুখে যদি দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা সাদকা, এটা হলো একটা আমল, এটা হলো একটা নেকি। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তুমি বিবির সাথে যে হামবিস্তারি করো, বিবির সাথে তুমি মিলন করো, বিবির সাথে তুমি সহবাস করো, এটা হলো একটা নেক আমল, এটা হলো একটা নেকির কাম, এটা হলো একটা সলিহ আমল। একজন সাহাবে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো কেমন কথা আপনি বলছেন গো দয়ার নবী, বিবির সাথে মিলামিশা কেমন করে সাদকা হলো, বিবির সাথে মিলামিশাটা নেকি কেমন করে হলো? আল্লাহ রাসূল এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে এই জন্য নেকি হলো রে বাবা, আজকে যে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করলে, তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করলে, এই কাজটা যদি একটা পর বেটি ছেলের সাথে তুমি করতে, এই কাজটা যদি একটা অন্য মেয়ে ছেলের সাথে করতে, বলো তোমার জন্য গুনাহ হইতক না হইতক না, বলো তোমার জন্য পাপ হইতক না হইতক না, বলো তোমার খাতাতে গুনাহ লেখা হইতক না হইতক না? সাহাবায়ে কেরাম বললেন জি নবীজি, আমরা যদি নিজের স্ত্রীর সাথে এই কাজটা না করে অন্য কোনো মেয়ে ছেলের সাথে করতাম, আমাদের দ্বারাতে জিনা হয়তো, জেনাকারীদের খাতাতে আমাদের নাম লেখা হইতো। আল্লাহ রাসূল বলেন সাহাবীরে এই মতো তোমরা জিনার গুনাহ থেকে তোমরা বেঁচে গেলে, তোমরা ওই কাজটা নিজের স্ত্রীর সাথে করেছো, যে স্ত্রীটা তোমার জন্য হালাল আছে, যে স্ত্রীটা তোমার জন্য জায়েজ আছে, ওই জায়েজ স্ত্রীর সাথে তুমি কাজটা করিলে তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে কাজটার বদলে তোমাকে নেকি দান করবেন কি করবেন না? তাহলে এই কাজটা তো নেকি আছে, এটা হলো কি নেক আমল। আর একটু আগে চলে এক দুটা নেক আমল আর আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা দান করেছেন, সূরা ইখলাস, জানেন না? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? আছে মুখস্থ? হ্যাঁ না বলেন একটু জোর করে। আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকটা ফজিলত আছে, মাত্র একটা হাদিস পড়ি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো আমার মা, যদি আমার খালা, যদি কোনো ভাই দাদু নানো 24 ঘন্টার ভিতরে সূরা ইখলাসকে 10 বার করে পড়তে পারেন। কতবার? জোরে বলেন কতবার? 10 বার করে যদি 24 ঘন্টার মধ্যে পড়িতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পর যে কোনো টাইমে পড়িতে পারেন। জালসা শুনে বাড়ি যাবেন, হাঁটতে আছেন পড়িতে আছেন, আপনি ঘাস কাটতে চলে গেলেন আপনি পড়িতে আছেন, আপনি বাড়িতে আপনি কাম কাজ করছেন পড়িতে আছেন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়িতে আছে, মায়েরা খালারা বাড়িতে ঝাড়ু দিতে আছে পড়িতে আছে, যে কোনো পাক টাইম আপনি পড়িতে পারেন যদি 10 বার। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে
এই 10 বার ইখলাস সূরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এত বড় আমল, এটা হলো কি আমিলুস সলিহাত নেক আমল। আর একটু আগে চলেন, আজকে জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়াতে আল্লাহর ঘরটা কত পেয়ারা ঘর, মসজিদটা কত ভালোবাসা ঘর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি দাখিল হবে, তোমার ডান পা খানা মসজিদের ভিতরে তুমি আগে রাখো, আর ডান পান খানা রাখার পর আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটার মানে হলো, আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার আল্লাহ খুলে দাও। আল্লাহ তুমি রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাকে আল্লাহ খুলে দাও। তাহলে বলেন, মসজিদটা রহমত না জহমতের ঘর? কিসের ঘর? রহমতের ঘর। আল্লাহ তুমি আমার জন্য রহমতের ঘর খুলে দাও। এবার এর বিপরীত উল্টা, জমিনের ওপরে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন জায়গাটা খারাপ বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। বাজার। এটা কার হাদিস? রাসূলের হাদিস, রাসূলের কথা, যে পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু মুসলমান রে, এই বাজারের মধ্যে একটা ফজিলত লুকিয়ে আছে, একটা ফজিলত ঢুকে আছে, একটা আমল ঢুকে আছে, নেক আমল ঢুকে আছে। যদি আপনি সেই আমলটা করতে পারেন, কত বড় আপনি নেকের হকদার হয়ে গেলেন। একটু হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা হলো বাজার, জমিনের উপরে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত রে শুনে নাও, যখন তুমি বাজার ঢুকবে, তরকারি কিনতে যাবে, মাছ কিনতে যাবে, কুটুম বাড়িতে এসেছে নাস্তা কিনতে যাবে, তুমি বাজারে চা খেতে যাবে, চকে তুমি দোকান খুলতে যাবে রে উম্মত। এই আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে তুমি ঢুকবে, বাজারে ঢোকার সময়তে যদি একটা দোয়া পড়িতে পারো রে উম্মত, যেমন তুমি মসজিদে ঢুকো দোয়া আছে, বিবির কাছে তুমি যাবে দোয়া আছে, যেমন তুমি পেশাব পায়খানাতে যাবে তোমার জন্য দোয়া আছে, সওয়ারিতে চাপবে এই দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বাজারে যখন তুমি ঢুকবে, চক যখন তুমি যাবে, তরকারি কিনতে যাও, লবণ কিনতে যাও, তুমি অন্য অন্য আর কিছু কাপড় ধরে কিনতে যাও, উম্মতরে যখন তুমি বাজারে ঢুকবে, বাজারে ঢোকার সময়তে একটা দোয়া আছে রে উম্মত, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, আল্লাহ রাসূল বলেছেন 4খানা ফজিলত তার মধ্যে লুকিয়ে আছে। 1 নম্বর ফজিলত, তোমার জীবনের যত সাগিরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা পড়ার কারণে জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ তোমার মাফ করে দিবেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10 লক্ষ নেকি আল্লাহ তোমার খাতাতে লিখে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল 3 নম্বর ফজিলত বলেছেন, উম্মত রে তোমার 10 লক্ষ দরজাকে আল্লাহ, সিঁড়িকে আল্লাহ বুলন্দ করে দিবেন, উঁচা করে দিবেন। 4 নম্বরে বলেছেন, ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াত আছে এই দোয়াটার ব্যাপারে, আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বর ফজিলত, উম্মত বাজারে ঢোকার সময় যদি এই দোয়াটা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন, দোয়া আছে, দোয়াটা পড়তে গেলে কয়টা ফজিলত হলো? 4খানা। 1 নম্বর, জীবনের সাগিরা ছোট ছোট গুনাহগালা 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি আপনার খাতাতে তোলা হবে, 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন, এবং 4 নম্বরে জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। বলেন, এত খারাপ জায়গাতে যাবেন, দোয়াটা যদি পড়েন তো এত নেকি, তাহলে দোয়াটা শেখার দরকার আছে না নেই? দোয়াটা শেখার দরকার আছে না নেই?
এবার বলবেন মাওলানা দোয়াটাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা চক যাওয়ার দোয়া, চকে ঢোকার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন তো আপনার এতখানি ফজিলত হবে। এটা হলো কি নেক আমল। আর একটা আগে চলে, ये कि ऐलान ये है कि जो भाई खाना खाने के ख्वाहिशमंद हैं, आप पेंडाल से 4 নম্বরে আর একটা হাদিস পড়ে দিই। আজকে মসজিদের জালসা না, জোরে বলেন মসজিদের জালসা। মসজিদ শব্দের মানে কি? সিজদা করার জায়গা, পূজা করার জায়গা। যে জায়গাতে আল্লাহর জন্য সিজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়েছে। এই আমার মুসলমান ভাইরা শুনে নেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, দোকানে নামাজ পড়বেন, বাজারে নামাজ পড়বেন, মাঠে নামাজ পড়বেন রে মুসলমান, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর হাদিস আছে, আমার উলামায়ে কেরাম বসে আছেন, উম্মত রে তুমি যদি বাজারে নামাজ না পড়ে, দোকানে যদি নামাজটা না পড়ে, তুমি যদি বাইরে মাঠে নামাজ না পড়ে, আল্লাহর ঘর মসজিদে তুমি জামাতের সাথে নামাজ পড়ো, তাহলে ইয়াকার নামাজ থেকে, বাড়িতে দোকানে নামাজ থেকে মসজিদে নামাজ পড়ার ফজিলত 25 কিংবা 27 গুণ তুমি নাকি পেয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল এলান করেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, তোমরা যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর এখন ইবাদতখানা বানিয়ে দাও, আল্লাহর যদি এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, তোমার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। দুনিয়াতে এখন ইবাদতখানা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। এবার বলবেন মাওলানা এখন মসজিদ বানাইতে 50 লাখ খরচ আছে, মাওলানা এখন মসজিদ বানাইতে 10 লক্ষ খরচ আছে, এখন মসজিদ ছোট্ট করে বানাইতে 5 লক্ষ টাকা খরচ আছে, মাওলানা আমি এত টাকা দিতে পারবো না, এত টাকাতে একাই মসজিদ আমি বানাইতে পারবো না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও, আমার যে মদিনার মসজিদ, মসজিদে নববী আছে রে, এই মসজিদের সামনে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওই জায়গাটা কে তোমরা এমন আছো, এই জায়গাটা যদি কিনে খরিদ করে তোমরা মসজিদে লাগিয়ে দিতে পারো। নবী সাহাবীরাকে অফার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা, মসজিদের সামনে পাশে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, একটা খালি জায়গা পড়া আছে, এই জায়গাটা টিনে যদি তোমরা মসজিদ এলাকায় যেতে পারো, এই জমিনটা টিনে তোমরা যদি মসজিদে সাটে যেতে পারো রে উম্মত, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আমি ওসমান বিন আফফান, আমি ওসমান গনি, এই জায়গাটা যত টাকা লাগবে গো নবীজি আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন, ওসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। তাহলে বোঝা গেল আপনি গোটাই মসজিদ পারবেন না। আজকে ধরেন মসজিদে 30 লক্ষ টাকা খরচ আছে, আপনি দিলেন 5000, কেউ দিলে 50,000, কেউ দিলে 1 লাখ, কেউ দিলে 100, এই করে 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 30 লাখ টাকা দিয়ে ছাদ করা হয়ে গেল। কেউ ছড় দিয়ে দিলে, কেউ গিট্টি দিয়ে দিলে, কেউ সিমেন্ট দিয়ে দিলে, এই করে করে যদি মসজিদে শরীক হয়ে গেল, মসজিদের দানে শরীক হয়ে গেল, মসজিদের নির্মাণে শরীক হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যত লোক দানে শরীক হবে রে, সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখানকার ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর। সমস্ত লোকের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। এবার বলবেন, মাওলানা ঘর কে বানাবে?
কোন লোকেরা মসজিদ বানাবে? মসজিদটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন লোকের হাতে আল্লাহ নির্মাণ করাবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই করে 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 আরো কিছু কথা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ শুনে নাও, এরে বানসর, সোনাঘাট, টেকড়া, বানসর, আশেপাশের যত লোক আছে তোমরা শুনে নাও। আল্লাহ দুনিয়ার মানুষকে এলান করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে ওই সমস্ত মানুষেরা আমার ঘর মসজিদ নির্মাণ করবে, ওই সমস্ত লোকেরা আমার ঘর বানাবে, ওই সমস্ত লোকেরা আমার মসজিদ বানাবে। এক নম্বর সিফাত তার মধ্যে হওয়া চাই মান আমানা বিল্লাহ, যে এক আল্লাহ বলে বিশ্বাস করে। এক আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আছে না নেই? সুবহানাল্লাহ। তবে ভাই আজকে সে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য শুধু আমাদের জবানাতে নয়, এই যে মসজিদে নববী বনে আছে, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বেন আর এই সমস্ত মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়লেন একে বরাবর, সেই মসজিদ আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে নির্মাণ করেছেন। মাথাতে ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, বালু দিয়ে নবীজি মসজিদ নির্মাণ করেছেন। এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের দিকে আমরা নামাজ পড়ি মুখ করে, যেটা হলো আমাদের কিবলা, ওই কাবা শরীফে এক টাইমের নামাজ পড়েন আর এই সমস্ত মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়েন, নেকিতে বরাবর হলো। সেই মসজিদটাকে নির্মাণ করেছেন জানেন আল্লাহুস সামাদ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই বাপ বেটাতে মিলে। সুবহানাল্লাহ। এক বাপ হলো লেবর, এক বাপ হলো রাজমিস্ত্রি, বেটা হলেন লেবর, মানে এক নবী মিস্ত্রি, এক নবী হলেন লেবর, দুইজন মিলে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছেন। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা নিব, দেখি কোন আল্লাহর বান্দা আজকে মসজিদের জন্য, ছাদের জন্য কোন এমন একটা বীর মুজাহিদ আছেন মাওলানা 1 লক্ষ টাকা দান করবেন? আছেন কেউ? গত বছর এই জায়গাতে আমি 1 লাখ টাকা পর্যন্ত পেয়েছি। এই যে খড়বড়ের উদাহরণ দিলাম, যদি খড়বড়ের কোনো মানুষ থাকে এখানে জানতে পারবে, একটা লোক মসজিদের জন্য 8,95,000 টাকা দান করলেন মাওলানা মসজিদের জন্য। লেন 8,95,000 মানে 9 লক্ষ টাকা মোটামুটি। একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন, একটা লোক মহিলা হয়ে 1 লক্ষ টাকা দান করেছেন। দেখি আজকের জালসাতে 30 লক্ষ টাকার দরকার আছে মসজিদে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 1 লক্ষ টাকা দান করলাম, মাওলানা আমি 50,000 টাকা দিলাম, মাওলানা আমি 25 করে দিলাম, মাওলানা আমি 5 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কেউ 100 বড়া সিমেন্টের দাম দিয়ে দিলাম। এই করে করে আসেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ আপনার প্রতি কত দয়া মেহেরবান করবেন, আল্লাহ আপনার পরে কত রহম করেছেন যে এই দুনিয়াতে মসজিদ বানাবেন। এটা মসজিদ নয়, আখিরাতে নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন আপনি। ভাইরা, মায়েরা, খালারাকে বলবো, আমি কমিটির লোককে বলবো যে চাদর দিয়ে মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি করে পাঠান। আমার এলাকার মা খালারা খুব দানি, এই যে গলার হার, নাকের নাকমণি, তারপরে আপনার পায়াল, বালি, কাঁথা, গাদলা, বদনা, যত যা আছে মায়েরা খেলারা দানে খুব আগে, সমস্ত দিল খুলে 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 এরা দান করে। আমি কমিটির লোককে বলবো তাড়াতাড়ি মা খালারকে চাদর নিয়ে প্যান্ডালে যান। আর আপনারাকে বলবো আমার সময়টা বেশি, আপনারা সময়টা এদিক ওদিকে না কাটিয়ে আমার পর বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাকে সামনে আসবেন আমার সামনে, বাস আধ ঘন্টার মধ্যে মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে নিজের নিজের দানটা যেটা ভেবে এসেছেন আপনারা দিয়ে, আপনারা এই সময়টাকে আপনারা নষ্ট না করে দানটাকে দিয়ে আপনারা সেরে দেন। তারপর ইনশাআল্লাহ আমার পর বক্তা সাহেব চলে আসবেন। তো আসেন তো, একটা লোক 1 লাখ টাকা, একটা লোক 50,000 টাকা, তারপরে 25,000 করে 2-4টা লোক আছেন, 20,000 করে 5টা লোক আছেন, 10,000, 15,000, 5,000 করে আপনারা আসেন। 1,000, 2,000, 5,000 নিয়াত করেন। আজকে মসজিদের জালসা, আল্লাহ কম করে 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা আমি দিয়ে যাবো, কিন্তু দিয়ে যাবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই যে আমি বলেছি যে আমার মা খালারা কত দানি, এলাকার ভাইয়েরাও দানি। এই হাবিবুর রহমানের স্ত্রী সর্বপ্রথম 1,000 টাকা এবং 2 কুইন্টাল মাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত আল্লাহ বলে নেককার স্ত্রী। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন, নারে তাকবীর। এই উসমানের মা
খালা আমার বাড়ি থেকে সোনার দুটা নাকমণি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। এই দেখেন আমাদের খালার কে দান আসতে শুরু হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দে এ রব্বুল আমিন দুইজনে আল্লাহ দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ যারকে স্বামী কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। এটাকে দিলে 5000।